সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিনে মিয়ানমারের 2 সেনা সহ 31 রোহিঙ্গার অনুপ্রবেশ। দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া। প্রধানমন্ত্রীর চীন যেতে ভারতের সার্টিফিকেট নেওয়া জাতির জন্য লজ্জার, মন্তব্য রিজভীর। বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। ভয়াবহ রূপ নিয়েছে কুড়িগ্রামের বন্যা, সীমাহীন দুর্ভোগ। কাস্টমস কমিশনার এনামুলের 9 কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সেন্ট মার্টিনে মিয়ানমারের 2 সেনা সহ 31 রোহিঙ্গার অনুপ্রবেশ। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি যাত্রী বোঝাই ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের 2 সশস্ত্র সদস্য ও 31 জন রোহিঙ্গা। শুক্রবার ভোরে 33 জন যাত্রী বোঝাই ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের উত্তর গোলারচরে ভিড়েছে। তাদের মধ্যে 10 জন নারী, 10 জন পুরুষ, 11 জন শিশু ও 2 জন মিয়ানমার বিজিবির কর্মকর্তা। স্থানীয়দের মতে কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতিতে সেখানকার বাসিন্দারা অন্য কোথাও আশ্রয় নিচ্ছেন। এর অংশ হিসাবে রোহিঙ্গা বহনকারী নৌকাটি মংডু শহর হতে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে সিটোয়ে শহরে যাত্রা করে। মাঝপথে নৌকাটি জালের সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম বিচে আশ্রয় নেয়। স্থানীয়রা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে। পরে তাদের একটি হোটেলে নেওয়া হয়। দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া। জাতীয় দাবা চলাকালে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শুক্রবার বিকেলে আর এক গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীবের বিপক্ষে লড়ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় তাকে। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কাল বেলাকে এ খবর নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডে আর এক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। প্রধানমন্ত্রীর চীন যেতে ভারতের সার্টিফিকেট নেওয়া জাতির জন্য লজ্জার, মন্তব্য রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন, আর চীনে যাওয়ার জন্য ওনাকে অনুমতি নিতে হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়, তাহলে কোথায় আজ স্বাধীনতা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শ্রমিক দল নেতা সুমন ভূঁইয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে শ্রমিক দল ঢাকা মহানগরের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপিতে এখন তারেকভূত আতঙ্ক বিরাজ করছে। দলটির কর্মীরা এখন আতঙ্কে থাকে, সকালবেলা উঠে দেখবে কিনা যে পথ চলে গেছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, আন্দোলনের গতি হারিয়ে বিএনপি এখন পরজীবী দল হয়ে গেছে। তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে, শিক্ষকদের আন্দোলনে ভর করে, নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে পরাশ্রিত আন্দোলন করছে। ভয়াবহ রূপ নিয়েছে কুড়িগ্রামের বন্যা, সীমাহীন দুর্ভোগ। দূর থেকে বোঝার উপায় নেই এটি একটি প্রাথমিক বিদ্যালয়। কাছে গেলে দেখা যায় একটি দোচালা টিনের ঘর পানিতে ভাসছে। চারপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানা যায় এটি মাঝের চর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি 2004 সালে কুড়িগ্রাম সদর উপজেলার
মোগলবাসা ইউনিয়নের মাঝের চরে স্থাপিত হয়। সরেজমিনে দেখা যায় বিদ্যালয়টির শুধু চাল ভেসে আছে, বারান্দা বাথরুম সহ বিদ্যালয়ে যাওয়ার একমাত্র কাঠের ব্রিজটি পানির নিচে ডুবে গেছে। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজউদ্দিন জানান, কুড়িগ্রামের চর ও চর তীরবর্তী এলাকায় মোট 280 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 37টি স্কুলে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। আরও স্কুলে পানি ঢুকলে সেগুলোর পাঠদান বন্ধ রাখা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানান, জেলার উপর দিয়ে প্রবাহিত প্রধান তিনটি নদী ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি আরও 48 ঘন্টা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্রের পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাস্টমস কমিশনার এনামুলের 9 কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় 8,95,44,500 টাকার জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন এই আবেদন করেন। ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর গুলশানের জোয়ার সাহারায় 61 লাখ টাকার 3 কাঠা জমি, খিলক্ষেতে 7,84,000 টাকার 33% জমি, কাকরাইলের আইরিশ নূরজাহানে কমন স্পেস সহ 1,170 বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য 28,30,500 টাকা, একই ভবনে কার পার্কিং স্পেস সহ 1,835 বর্গফুটের ফ্ল্যাট, এর মধ্যে 51,29,000 টাকা। এছাড়া কাকরাইলে 1900 বর্গফুট ও 3800 বর্গফুটের ফ্ল্যাট সহ কার পার্কিং রয়েছে, যার মূল্য 2,08,50,000 টাকা। গাজীপুরে 62,40,000 টাকার 5 কাঠা জমি, মোহাম্মদপুরে 3টি বাণিজ্যিক ভবনে 4,000 বর্গফুটের 3টি স্পেস, যার প্রতিটির মূল্য 71,35,000 করে। মোহাম্মদপুরে 10,965 বর্গফুটের স্পেস রয়েছে, যার মূল্য 2,35,90,000 টাকা। এছাড়া গুলশানে 72 লাখ টাকার 2,428 বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় 4 কাঠা নাল জমি, যার মূল্য 14,55,000 টাকা। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেন। ঘুষ গ্রহণ ও অসদাচরণে আনসার কমান্ডার শামসুল ইসলাম চাকরিচ্যুত। ঘুষ গ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও তদন্ত কমিটিকে লাঞ্ছিত করায় মদন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামসুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 23 জুন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে উৎকোচ নেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম, কিন্তু তার তালিকা অনুযায়ী অনেক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাওয়ায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসিকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আনসার কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা কমান্ড্যান্ট। পরে তদন্ত কমিটির প্রধান সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আব্দুস সামাদ সহ আরো 2 সদস্য 26 মে উপজেলা আনসার ভিডিপি অফিসে তদন্তে যান। ওই দিন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম তদন্ত কমিটির সামনে কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং কমিটির সব সদস্যকে লাঞ্ছিত করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন জানান, তদন্তে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় কোম্পানি কমান্ডার শামসুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। ঢাকায় 5 ফ্ল্যাট আরএনবি কমান্ড্যান্টের আরও ভূ সম্পত্তির সন্ধান। ঢাকার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শহীদুল্লাহর বিরুদ্ধে 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সিপাহী নিয়োগে দুর্নীতি ছাড়াও ঢাকায় 5টি ফ্ল্যাট, কুমিল্লায় 30 বিঘা জমি, শাশুড়ির নামে ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাটও কিনেছেন বলে খবর এসেছে। দুর্নীতি দমন কমিশন এসব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। ঢাকার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুল একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাহিনীতে নিম্নমানের ইউনিফর্ম দিয়ে 3 কোটি টাকা আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়ে আরএনবির কমান্ড্যান্ট শহীদুল্লাহর বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। আমরা ইতোমধ্যে চিঠিও ইস্যু করেছি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 27 জুলাই দুদক থেকে ইস্যু করা চিঠিতে শহীদুল্লাহর বিরুদ্ধে 8টি অভিযোগের উপর নথিপত্র চায় দুদক। এর মধ্যে 2022-23,
2023-24 অর্থবছরের ইউনিফর্ম, বুট, মোজা, রেইনকোট, ফগার মেশিন, হ্যান্ডবাইক বিতরণ সংক্রান্ত কাগজ, আরএনবির বিভিন্ন মালামাল ক্রয়ের কাগজ সহ 8টি বিষয়। এর মধ্যে 3টি বিষয় নথিপত্র পেয়েছে দুদক। দুদক সূত্র বলছে, ঢাকার শান্তিনগর অবস্থিত রূপায়ণ টাওয়ারের 3য় তলায় শাশুড়ির নামে একটি ফ্ল্যাট কিনেছেন শহীদুল্লাহ। শাশুড়ির কোনো আয়ের উৎস নেই। যেদিন থেকে কিনেছেন ওই দিন থেকে স্ত্রী, সন্তান সহ সেখানে থাকেন শহীদুল্লাহ। ঢাকা মহানগরের রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন শান্তিনগরের রূপায়ণ টাওয়ারের 3য় তলার এই ফ্ল্যাটের দাম প্রায় 3 কোটি টাকা। ওই ফ্ল্যাটের পাশেই রয়েছে তার 6তলা একটি ভবন, ঢাকার উত্তরায় 3টি, রাজধানীর মুগদাপাড়ায় আরও 2টি প্লট ও কুমিল্লায় ঢাকা কুমিল্লা হাইওয়ের পাশে 30 বিঘা জমি কিনেছেন বলে অভিযোগ শহীদুল্লাহর বিরুদ্ধে। মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু। নোয়াখালী সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আজাদ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে সদর উপজেলার সোনাপুর ফেনী আঞ্চলিক মহাসড়কের দত্তের হাটের নোয়া কনভেনশন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আজাদ নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সোনাপুর ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টার সংলগ্ন রহমানিয়া রাস্তার মাথায় মূল সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালেদা জিয়ার মুক্তি, জাতিসংঘের বিবৃতি আদায়ের চেষ্টা বিএনপির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে রাজপথের কর্মসূচিতে রয়েছে দলটি। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে দলটির নেতারা। এই ইস্যুতে দলটি জাতিসংঘের হস্তক্ষেপ চায়। দলটির নেতারা মনে করেন, জাতিসংঘ বিবৃতি প্রদান করলে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো জোরদার করা যাবে। বিবৃতি আদায়ের জন্য বিএনপির অন্তত 3 জন নেতা দেশের বাইরে গিয়ে কাজ করছেন বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রায় 1.5 মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে গত মাসে দেশে ফিরেছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য শামা ওবায়দও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এই ইস্যুতে। সূত্রগুলো বলছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকার ও জাতিসংঘের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। বৈঠকগুলো এখন পর্যন্ত পুরোপুরি ফলপ্রসূ না হলেও চেষ্টা অব্যাহত রেখেছেন তারা। তবে দায়িত্বপ্রাপ্ত এসব নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যেও আলোচনা রয়েছে। কেননা এর আগেও এই নেতাদের দায়িত্ব দেওয়া হলেও পুরোপুরি সফল হতে পারেনি তারা। এর পেছনে কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারেননি, বরং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের সহায়তায় বৈঠকের শিডিউল ঠিক করতে হয় তাদের। ফলে অনেক সময় এসব বৈঠক শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হয়। সূত্রের দাবি, এসব নেতাদের ব্যর্থতার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেগম জিয়ার মুক্তির জন্য করণীয় নির্ধারণ করেন এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বাংলাদেশস্থ মিশনে যোগাযোগ করেন। সেখানে বিএনপির পক্ষে চিঠি দিয়ে সদর দপ্তরের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন, যার প্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে গত 1 বছরের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠান। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক তার চিঠিতে উল্লেখ করেন, আমি খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসা সেবা নিতে পারেন। সরকার দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে, মন্তব্য গণতন্ত্র মঞ্চের। সর্বজনীন পেনশনে প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা অভিযোগ করেছেন, সরকার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে পাহারাদার বসিয়েছে এবং দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এ কথাগুলো বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশের পর বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার এক মরণ খেলায় নেমেছে, মানুষকে হত্যা করছে, গুম করছে, দেশ ধ্বংস করছে, তবু তারা ক্ষমতা ছাড়বে না। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা নেমেছে কোটা সংস্কারের জন্য, শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন। এসব আন্দোলন ফুঁসে উঠছে বলে গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী পাহারাদার বসিয়েছে, আন্দোলনকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। শিক্ষার্থীদের সর্বজনীন পেনশন ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ছাত্রদের এই আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই। এই দেশের জনগণের প্রতিটি আন্দোলনে আমরা আছি, থাকব।